আচ্ছা, আপনি তো এই ওয়ার্ডের স্থানীয় বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। গতকাল আপনাদের সদলীয় কিছু কার্যকর্তারা কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে আটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা একত্রিত হয়ে মঙ্গলবার সকালবেলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। ওনারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল আটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জাহির মিয়া সহ বিজেপি দলের নেতৃত্বরা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাসের কাছে একটি ডেপুটেশন দিয়েছিলেন। ওনাদের অভিযোগ ছিল যে উক্ত গ্রাম পঞ্চায়েতের রেগার কাজ শুরু হলেও বিজেপি দলের কোনো কার্যকর তাকে সেখান থেকে কাজ করতে দেওয়া হয়নি। পাশাপাশি যারা বিদেশে রয়েছে তাদের পরিবারের লোকেদেরকে রেগার কাজ দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে ওনারা জানিয়েছিলেন। তারই প্রতিবাদে বুধবার সকালবেলা লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের সকল বাসিন্দারা একত্রিত হয়ে তাদের তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। ওনারা বলেন, বিগত 5 বছর এই পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রেগাজ কাজ পর্যন্ত বন্ধ ছিল। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দল দখল করে। বর্তমানে এই পঞ্চায়েতের জনগণের উন্নয়নের স্বার্থে কাজ হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে 3 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বলেন, গতকাল যে ওনাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেই বিষয়ে ওনার কিছু জানা নেই। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের রেগার কাজ নিয়ে কোনো দুর্নীতি হচ্ছে না। লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মালিক মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি পূর্বে এই গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলাম, কিন্তু প্রাক্তন প্রধান জাহির মিয়ার দুর্নীতির কারণে আমি দল পরিবর্তন করি এবং আমরা সকলে মিলে গ্রাম পঞ্চায়েতে পরিবর্তন আনি। যত জনগণে ঘর পাইছে এই প্রতি ঘর তাকিয়ারিয়া মনে করো তারা 20,000, 30,000, 40,000 নিচে 10,000 তারা খাইয়াব বিগত আমলে। অথচ তারা রেগার হাঁসকে আমরা জীবনেও চৌকে দেখছি না, অথচ আমরা পাইছি না। তারা করছে কিতা শুধু ফিশারি একটা আনবো, নতুন কইয়ারি আনবো, আনিয়া সারিয়ারিয়া কাজও করাই তো নাই, কোনো কিছু নাই। 2টা একটা নতুন করবো, সারা টাকা তারা মারিয়া খাই। এখানে কেমন কাজ হইতেছে? এখন বর্তমান মাত্র গাঁও সভা চলতেছে, প্রথম কাজটা আইছে। পঞ্চায়েত মাইকিং করছে, এখানেও কোনো কংগ্রেস, সিপিএম বা বিজেপি কোনো যাচাই করা আইছে না। যত লোক আইছে আমরা 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেক জনগণে কাজ করতে আছে। অথচ দরকার লাগে আমরা বিডিও সাহেবের যে আনিয়া দেখানি সভ্য মেম্বার প্রধানে তারা দেখাইতে পারে, অতটুকু আমার শেষ। আচ্ছা, আপনি তো এই ওয়ার্ডের স্থানীয় বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। গতকাল আপনাদের সদলীয় কিছু কার্যকর্তারা গিয়া কালকে বিডিওর কাছে ডেপুটেশন দিছে যে আপনারা এখানে রেগার কাজ পান না বা স্বজন পোষণ একটা অভিযোগ তুলছিল। কি কইবেন হিসেবে স্থানীয় পঞ্চায়েত নির্বাচিত সদস্য হিসাবে? আগামীকালকে গতকালকে আমি কেন আসলাম, ঠিক আছে, আমি এই চক্কর দিয়া গেছি। কাজ হইছে, কাজও তো লোক আসিল, কাজও তো 5 দিন থেকে লোক চলে বাধা দিতে আসেনি না, এখানে তো কেউ বাধা দিতে আমি শুনছি। বা কালকার এই যে ডেপুটেশন দেওয়া হয়েছিল এই ব্যাপারে কিছু জানা আছে না? আমার কিছু জানা নাই। কিছু জানাইছেন না? আপনার নামটা? আমার নাম লীলারানী শব্দ করে, ঠিক আছে, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। কি সমস্যা আপনাদের? গতকালকে আমরা একটা নিউজে পাইছি যে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, এখানে আমরা লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ হয়েছে, এখানে রেগার কাজে কারচুপি করা হয়েছে। কারচুপি বলতে এটাই তারা করছে যে বিজেপি যারা আছে এরা কাজ দেওয়া হয়েছে না। কিন্তু আমরা এখানে যতজন লেবার আছে এরা সবাই জানে যে কাজের আগে এখানে মাইকিং করিয়া জানানো হয়েছে যে সবাই কাজে আওয়ার লাগিয়া এবং ডিমান্ড করার লাগিয়া। তো এখানে যারা যারা কাজে আইছে তারা আরেকটা প্রতিবাদ করছে যে এখানে শুধু ইন্ডিয়া জুটের এরাই কাজ করতেছে, বাকি কেউ কাজ পাইতেছে না। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, এখানে আজকে যারা এখানে আছেন যে এখানে যারা যারা কাজে আইছেন, এখানে কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, সবাই এখানে আমাদের এই ওয়ার্ডের প্রতিনিধি, বিজেপির প্রতিনিধি, উনি নিজে তাকিয়া থাকবেন, নিজে তাকিয়া তাই নিজে তাকিয়া এখানে কাজ করাইছেন। তাই না বিজেপির একজন প্রতিনিধি এই ওয়ার্ডের, বিজেপির একজন প্রতিনিধি, তাই নিজে তাকিয়া আজকে 4-5টা দিন তাকিয়া কন্টিনিউ এখানে কাজ হইতেছে। আপনারা যে কাজ হয়েছে কাজটা আপনারা দেখেন সঠিক হয়েছে কিনা। অলরেডি আমাদের 600 মিটার কাজ হইয়া গেছে এবং প্রতিদিন এরা অ্যাটেন্ডেন্স করতেছে। এই যতজন দেখছে এটা শুধু আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাজ, বাকি অন্যান্য ওয়ার্ডের কাজ অন্যান্য দিকে আছে। আপনারা এখানে গেলে দেখতে পারবেন সব কিছু সঠিক হইতেছে না। তো আমাদের দাবি যে বিডিও স্যারের কাছে তাই সঠিক তদন্ত করিয়া এই যে গতকালকের যে তারা যে ডেপুটেশনটা দিছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটু যাচাই করিয়া আমার যাচাই করার লাগিয়ে আমরা অনুরোধ রাখছি। আপনার নামটা? আমার নাম অসিত পাল, স্থানীয়
এখানে স্থায়ী। বিগত 5 বছরের মেম্বার বিজেপির মেম্বার ছিলাম ওই জাহির মিয়ার লগে আমি মেম্বার ছিলাম। উনার দুর্নীতির বিরুদ্ধে আমরা বিজেপি বিরুদ্ধে না, ওর দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লাঠিগুড়া গাঁও সভা উল্টাইছি, শুধু জাহির মিয়ার দুর্নীতির বিরুদ্ধে। তো কইবার দুর্নীতি কি, ও ধরনের দুর্নীতি করা হয়েছে আমি প্রমাণপত্র দিয়ে আপনারা দেখাইতে পারি। উনার বাড়ির চাকরি, উনার বাড়ির রাস্তা, উনার বাড়ি জল, উনার বাড়ি হাঁসের লোন, উনার বাড়ি মুরগের লোন, উনার বাড়ি ফার্মের ঘর, উনার বাড়ি আছে জলের মেশিন, 2টা জলের মেশিন আছে, আপনারা ব্লকে তুকাইতে পারেন। উনার বাড়ি এই যে মাছের যে খাওয়ান আছে অন্তত 70 থেকে 80 বস্তা খাওয়ান পর্যন্ত তার বাড়ি আনছে, 150 থেকে 200 বস্তা খাওয়ান আনছে, আস্তা লাঠিগুড়ার কোনো খেউরে দিছে না। প্লাস আনছে 70 থেকে 72 বস্তা ধান আনছে, সে ধান গুলো খানো আসিল খেয়ে গিয়ে আনছে, ধান গুলো আনি আবার বিক্রি করা হচ্ছে, এই 8,500 করে বিক্রি করা হচ্ছে, ব্লকটা কি ধান আনছে। ওর বিরুদ্ধে আমরা লাঠিগুড়ার সাধারণ গণদেবতা সবাই ওর বিরুদ্ধে খাড়া হইয়া গাঁও সভাটারে আমরা উঠাইছি। ওখন বর্তমানে বিগত 5 বছরে কোনো কাজ হয় নাই, আমরা আবার আজ 1.5 মাস হয়েছে আমরা কাজ লাগাইছি। ফ্লাডে অনেক ক্ষতি হয়েছে, ফ্লাডে ক্ষতি হওয়ার পরে ডিএম স্যার, এসডিএম স্যার, বিডিও স্যারের লগে সবাই লগে আমরা মিটিংয়ে বইয়া ওনারা দিছে আমরা যে তোমরা বর্তমানে খাল সংস্কার করো, এছাড়া তো লেভেলিং নাই, তোমরা খাল সংস্কার করো, বড় বড় আইলবাগ বড় রাস্তা থাকে যে এইগুলা করো। তো এইগুলো আমরা কয়েকটা রাস্তা বাহরি আনছি। আমরা এখানে পঞ্চায়েত সচিব যে আছে সেক্রেটারি তাইনে মিটিং ডাকছে, তারা মিটিংয়ে আসছে, আসার পরে সব কিছু পদ্ধতি তুলিয়া ধরছে সেক্রেটারি, এই কাজ হইব ভাই তোমরা কাজ লাগাও। আমরা কাজ লাগাইছি, জনগণকে কইছি, মাইকিং করছি, ডিমান্ড ফর্ম ফিল আপ করছে, ডিমান্ড ফর্ম ফিল আপ করে কাজ হয়ে মানুষ লাগছে। তারা একটা কালকে ডেপুটেশন দিছে, কালকে তারা একটা ডেপুটেশন দিছে। আমরা বিদেশে মানুষ আছে এখানে আমরা নাম ঢুকাইছি। আপনারা মিডিয়ার মাধ্যমে কইতে চাই, আপনারা তো এক জায়গাতে ছবি তুলিয়ে আনছেন, এখানে তো আমার 100 থেকে 150 মানুষ আছে। প্লাস আমরা যে মানুষকে কাজ দিছি আপনারা সবে তথ্য নিয়ে দেখেন ওরা সঠিকভাবে কাজ করছে কি না করছে, আপনারা ছবিটাও তুলে লিয়া যাবেন কাজের। আর আমার কাছে এইটাই দাবি থাকবো প্রশাসনের কাছে, বিডিও স্যারের কাছে, বিডিও স্যার যেন তাড়াতাড়ি আমার লাঠিপুড়াতে আসছে আমার কাজটা সুস্থ তদন্ত করার জন্য। কেন গরিবের পেটো লাথি মারা হয় খালে, কালকে গিয়া এই যে ডেপুটেশনটা দেওয়া হয়েছে এটা সত্য না মিথ্যা দেওয়া হয়েছে এটার তদন্ত আমরা চাই। আপনার নামটা? আমার নাম মালিক মিয়া, আমি বর্তমানে উপপ্রধান। রাজীব আলী। আমরা কালকে মিডিয়ার মাধ্যমে একটা জিনিস দেখছি, বিশেষ করে স্টার ত্রিপুরার নিউজ চ্যানেলে আমরা একটা রিপোর্ট দেখছি যে আমরা বিগত লাঠিয়াপুরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং অসীমনাথ উনি কোনো মেম্বার ছিলেন না, উনি সাধারণ পাবলিক। কাজ ওনারা কইছেন বারবার মিডিয়ার সামনে গিয়ে যে এখানে মিডিয়াও তো প্রচারটা দিছে, যে মিডিয়া তো তারা যা করছে তা প্রচারটা দিছে যে ওনারা 60 জন বর্তমান কিন্তু ওদের মধ্যে শুধু 2 জন মেম্বার ছিলেন, বাকিরা কেউ মেম্বার ছিলেন না। আর যিনি মিডিয়ার সামনে এসে লম্বা লম্বা বলেছেন উনি লাঠিগুড়াতে সবচেয়ে বেশি দুর্নীতির সাথে জড়িত অসীমনাথ, ওনার নাম অসীমনাথ, সবচেয়ে বেশি দুর্নীতির এবার উনি বুটে দাঁড়িয়েছিলেন, সবচেয়ে বেশি বুটে উনি হেরে গেছেন। কিন্তু আজ উনি গিয়ে লম্বা লম্বা বলছেন ওখানে গিয়ে। ওনার কাছে আমাদের একটাই প্রশ্ন, উনি বলেছেন উনি হয়তো অঙ্কতে কিছু দুর্বল আছেন, উনি বেইমানি বলেছেন লাঠিগুড়া মানুষের সাথে। উনি বলছেন লাঠিগুড়া মানুষের নাকি 40 জন মানুষে কাজ করছে এখানে। উনি একবার এসে এখানে দেখে যাওয়া উচিত ছিল যেখানে 40 জন মানুষে কাজ করছেন না, 100 থেকে 150 মানুষে কাজ করছে এখানে। হ্যাঁ, উনি বলছেন যে আমরা বিদেশে নাকি যারা রয়েছে ওনাদের নামে আমরা এন্ট্রি করেছি। ভারতের কোন সংবিধানে আছে যারা বিদেশে চলে যাবে ওরা কাজ পাবে না? ওনাদের কি বাড়িতে ওনাদের ওয়াইফ নাই, ওনাদের ছেলে নাই? এটা তো সঠিক তদন্ত করা উচিত ছিল ওনাদের। ওনারা বিগত 5 বছরে যে দুর্নীতি করেছেন তার একটা করে প্রমাণ আমাদের কাছে আছে, যদি প্রমাণ চায় আমরা তা দিতে বাধ্য। সবচেয়ে বেশি দুর্নীতির সাথে জড়িত অসীমনাথ, সবচেয়ে বেশি দুর্নীতির সাথে জড়িত আমাদের প্রাক্তন প্রধান। প্রত্যেকটা ক্লু আমাদের কাছে আছে। আমরা চেয়েছিলাম এটা না, শুধু একটা জিনিস আপনার কাছে তুলে ধরছি। লাঠিয়াপুরা একটা অঙ্গন হাই স্কুল রয়েছে, এই হাই স্কুলের একটা এসএমসি কমিটি রয়েছে। সেই কমিটিতে প্রধান থাকা অবস্থায় একটা কমিটি আছে, সেই কমিটিতে 13 জনের একটা কমিটি রয়েছে। সেই স্কুলে 13 জনের মধ্যে 13 জনেরই স্কুলে ফোন নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু মেইন ঘটনাটা হলো যে ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে মানুষের, আমার নাম ঠিকই আছে কিন্তু আমার ফোন নাম্বারটা সঠিক না। 13 জনের মধ্যে 13 জনের সেম হয়েছে।
কি কারণে সেটা, যাতে যদি স্কুল কমিটি থেকে যদি কোনো ফোন মিটিংয়ের জন্য ফোন করা হয় তাহলে সেই ফোন নাম্বারটা যদি অন্য জায়গায় লাগে, তারপরে যখন মাস্টার ওনাদেরকে যখন পাবে না তাদের টোটাল ঘটনাটা জাহির মিয়া জানেন, এর জন্য সেটা করেছে। আরও বিগত যেটা ফ্লাড গিয়েছে, সেই ফ্লাডে আমরা যা করেছি, যদি আমাদের ভুল হয়ে থাকে আসুক, ফিশারি ডিপার্টমেন্টের লোকরা আসুক, তদন্ত করে দেখে যাক। আমরা যে ফিশারিগুলোর নাম দিয়েছি, ফ্লাডে মেরেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম দেখে মারে নেই, প্রত্যেককে ডুবিয়েছে। কিন্তু এর মধ্যে আমরা যাদেরকে নাম দিয়েছি, যাদের ফিশারি আছে বা যাদের সঠিক ফিশারি আছে বা যাদের ফিশারি ডুবিয়েছে, সেই ফিশারিগুলোর নাম দিয়েছি। ওনারা কি করেছেন, প্রাক্তন মেম্বার যারা ছিলেন